থেকে বড় কথা হায়দার ভাই, ওই যে শবে বরাতের দিন ছিল তো, এজন্য আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ যে কিভাবে দোয়া কবুল করে এটা আবারও প্রমাণিত হইলো, মানে একদম দিলে, একদম দিল থেকে এখন আল্লাহ কিভাবে দোয়া করলে দোয়া যে কবুল হয়, মানে দোয়া কবুল হয় এই ব্যাপারটা এখন পুরোপুরি বিশ্বাস করি। আমি তো মনে করি এই ভিডিওটি খালিদ নিজেও দেখা দরকার, যে খালিদের জন্য শুধু মানুষ দোয়া করেছে তাই নয়, তার জন্য মানুষ রোজাও রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় শিল্পী আহরাম খালিদের জন্য আপনারা যে দোয়া করেছেন আর আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেছেন, এটা তো আমরা বলতে পারি যে সেই দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে সে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়েছে। এটি অবাক করা বিষয়, শবে বরাতের রাতেও আমি আমার চ্যানেল থেকে কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছিলাম যে আজকের এই মহিমান্বিত রাতে এই মানুষটির জন্য একটু দোয়া করুন। আমি এমনিতে দোয়া চাওয়ার জন্যই পোস্ট করেছি, কিন্তু দেখুন এই বিষয়টাও কিন্তু খালিদ নজরে নিয়েছে। আমি আমার পোস্টের কথা বলছি না, আরও অসংখ্য মানুষ একই দিনে দোয়া করেছে। শুধু কি তাই, আমি তো মনে করি এই ভিডিওটি খালিদ নিজেও দেখা দরকার, যে খালিদের জন্য শুধু মানুষ দোয়া করেছে তাই নয়, তার জন্য মানুষ রোজাও রেখেছে। আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে চলুন আমরা জেনে আসি কিভাবে কি হয়েছিল। ঠিক আরো কিছু কথা খালিদের মুখ থেকে শুনবো। আর ছোটবেলা থেকেই খালিদ বা আমাদের কলরবের সবাই খালিদ একটু বেশি প্রিয় ছিল। আমি যে সকলের স্নেহ হইতে পারছি, মানে এটা আমার জন্য মানে কি বলবো, মানে শুকরিয়ার ব্যাপার। সবার প্রতি ভালোবাসা, আমি সবার স্নেহ হইতে পারছি, আমি মানে সবাইকে আমার প্রিয় রাখি, আমার সবাই প্রিয়। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ও কিন্তু নিজে বললো একটু আগে যে 2-3 দিন হচ্ছে ওর ব্রেন নতুন করে চালু হচ্ছে। এখন মানে কি আসল কথা হচ্ছে ওর অ্যাক্সিডেন্টের পরে ওর ব্রেইনে কিছু পরিপূর্ণ সুস্থ হই নাই, সময় লাগবে আরো। আপনারা দোয়া করেছিলেন, এজন্যই আরো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলি ও আঘাত পাওয়ার পরে ওর ব্রেইনে ছোট ছোট করে মানে রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, তো যেটার কারণে ওর ব্রেন কেন্দ্রিক প্রবলেম হচ্ছিল স্মৃতিশক্তি নিয়ে। স্মৃতিশক্তি এতদিন খুব একটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ ও এখন নিজেই বুঝতে পারছে যে ভাই মাঝখানে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি আসলে ওইভাবে বলতে পারি না, কিন্তু এখন মোটামুটি ও অনেকটা সুস্থ, অনেক কিছু বলতে পারে। যেমন ওর বাম পা এবং বাম হাত এটা কিন্তু একেবারেই অবশ ছিল। অ্যাক্সিডেন্টের পরে যখন আমি বা আমরা 2-1 জন হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তখন ওর যে অবস্থা ছিল যে এই এক সাইড পুরোটাই অবশ ছিল। এখন আপনাদের দোয়ায় এমন অবস্থা হইছে, মানে আমার এখন মানে মানে স্থির থাকতে পারি না, আমি বসে থাকতে পারি না, মানে আমার দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে আর কি। এজন্য আমার আব্বু মানে নাম দিছে রাইস মিছিল না কি জানো। আমি বলছি আপনারা তাহলে কি পান মিশিং একের পর একটা চাপাইতে থাকেন। দেখ এখন যে অবস্থাতে আপনারা দেখছেন এই অবস্থাটা এতদিন ছিল না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অবস্থানে এসছে। ও নিজেই বলতেছে যে তাহলে দেশবাসীর তো ভালোভাবে জানা দরকার যে আমি একটু সুস্থ হয়েছি। কৃতজ্ঞতা, ভালোবাসা, মানে যত যা লাগে সব আমার হৃদয় ভরা ভালোবাসা যারা আমার জন্য দোয়া করছে। এখন বলতেছে যে আমার জন্য আফসোস করছেন যারা আমাকে নিয়ে পোস্ট করছে, আমার জন্য দোয়া করছে, হ্যাঁ তাদেরকে তো আসলে আমি কাছে গিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো না। তো কিভাবে জানানো যায়, কি করা যায়? আসেন আপনার ইয়া থেকে আমি একটা লাইভ দিয়ে। আপনারা প্রথম থেকেই জেনে আসছিলেন, মানে প্রথম থেকেই জানছিলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার জন্য দোয়া করছেন। আর সব থেকে বড় কথা হায়দার ভাই, ওই যে শবে বরাতের দিন ছিল তো, এজন্য আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ যে কিভাবে দোয়া কবুল করে এটা আবারও প্রমাণিত হইলো, মানে একদম দিলে, একদম দিল থেকে এখন আল্লাহ কিভাবে দোয়া করলে দোয়া যে কবুল হয়, মানে দোয়া কবুল হয় এই ব্যাপারটা এখন পুরোপুরি বিশ্বাস করি।